দর্শক দেখেছি আমার মনটা ভরে গেছে, কারণ আমরা অনেক কষ্ট করে সিনেমাটা করেছি, অনেক চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটা করেছি। আমাদের জন্য স্পেশালি সানি ভাই এবং প্রডিউসার যারা আছেন তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল যে একটা ফিমেল লিডকে নিয়ে সিনেমা করবে এবং সেই সিনেমা ঈদে রিলিজ দিবে। এই সাহসটা যে এই টিমটা করেছে এই জন্য আমি তাদের কাছে গ্রেটফুল, এবং দর্শক আপনাদের কাছে আমি গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে ভালোবাসছেন, আপনারা সিনেমা হলে আসছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন অডিয়েন্স বেশি ছিল, দ্বিতীয় দিনের তুলনায় আজকে অডিয়েন্স অনেক বেশি, এবং আমি আশা করছি যে পরবর্তী দিনগুলোতে আরো অনেক অডিয়েন্স আসবে। আর এখানে যারা সাংবাদিক আমাদের ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আপনারা আসলে আমাদের পাশে আছেন। আমার জীবনের একটা বিশেষ জায়গা দখল করে আছে বিনোদন সাংবাদিকরা, বিকজ আমি যখন অনেক বাজে সিচুয়েশনে ছিলাম তখন আমার পাশে আসলে আপনারা ছিলেন। আর যখন ভালো থাকি তখন তো আসলে সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে আমি তাদের মনে রাখি, এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আপু যদি জানতে চাই একটু এশার কাছে এক্সপিরিয়েন্সটা কেমন? প্রথম দিন বলছিলেন, আজকে তৃতীয় দিন, আপনার কাছে এক্সপিরিয়েন্সটা কেমন? আমি আসলে প্রতি বছর ঈদে আসলে হলে মুভি দেখতে আসি, আর এবার ঈদে নিজের মুভি নিজে হলে দেখতে এসেছি, এবং আজকের অডিয়েন্স দেখে আমি আসলে খুবই খুশি, কারণ আমি একটু আগে হলের ভিতরে ঢুকেছিলাম, তো একদম অনেক অডিয়েন্স সবাই মনোযোগ দিয়ে একদম মুভিটা দেখছে, গল্পের মধ্যে ঢুকে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমার খুবই ভালো লাগছে, এবং এভাবেই আসলে এসে মানুষ সবার কাছে পৌঁছে যায়। আমি যদি ভুল না করি, আপনি আমার বাবা মাকে নিয়েও সিনেমাটা দেখেছেন, ছবি দিয়েছেন, এই এক্সপিরিয়েন্স একটু বলবেন দর্শক। আমি আসলে গতকাল গিয়েছিলাম তাদেরকে আসলে মিট করতে একদম মুভির লাস্টে। তো আমি দেখছিলাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন গিয়েছি হলে আমাকে কেউ চিনতে পারছিল না, মানে পর্দার এসা আর বাস্তবে এসার মধ্যে একদমই মিল নেই, এটা সবাই বলছিল। সবাই বলছে আল্লাহ আপু আপনি এসে আপনাকে একদমই চেনা যাচ্ছে না। তো এটা আসলে একজন অভিনয় শিল্পী হিসেবে আমার সার্থকতা। আমি আসলে ক্যারেক্টারে একদম ইনভলভ ছিলাম, ওইটা হয়তো বিগ স্ক্রিনে ফুটে উঠেছে এবং তাদের ভালো লেগেছে। এই জন্যই আসলে তারা আমাকে পর্দার আমি এবং বাস্তবের আমি মিলাতে পারছিল না। আর মা বাবাকে আমি আসলে ভয়েই তাদেরকে নিয়ে যাই, তাদেরকে একা পাঠিয়ে দিয়েছি। তো তারা, আমি যখন গিয়েছি হলে তখন আমি দূর থেকে দেখলাম আমার বাবা একদম চোখে পানি মুছতে মুছতে সে মানে নেমে আসছে। তো এটা অনেক ইমোশনাল ছিল আমার জন্য, এবং আপু দেখেছে আমার বাবা আমার তো বলছিল তোমাকে একদম পুলিশ লাগছে, এত ভালো লেগেছে। আর আমি আমার পরিবারকে নিয়ে পরশুদিন 11 তারিখ সনি সিনেমা হলে যাচ্ছি 1:50 শোতে। আপনারা কিন্তু অন্যান্য হলগুলোতেও যেতে পারেন, আপনারা উত্তরার হলটাতে যেতে পারেন। স্টার এত সুন্দর ওদের স্ক্রিন, সাউন্ড সিস্টেম, এবং ওদের ওখানে অনেক দর্শক হয়। আমি কালকে ওখানে গিয়ে আমার মন ভালো হয়ে গেছে। আমি জাস্ট গেছি আল্লাহ করতে করতে যে আমার ফার্স্ট দিনের যে এক্সপিরিয়েন্স সেটাই আমার হবে কিনা, বাট হলে ঢুকে দেখি এতগুলো মানুষ, এবং আমার এত ভালো লেগেছে, সবাই এত খুশি হয়ে সিনেমাটা দেখে রিভিউ দিয়েছে, যেটা একেবারে অথেন্টিক ছিল এবং অর্গ্যানিক ছিল। এরকম না যে আসলে আমরা কাউকে ফোর্স করেছি, নিজে থেকে বলেছে। তো আমার আসলে ভীষণ ভালো লেগেছে। আপনার কাছে একটা জিনিস জন্য প্রশ্নটা রেখে যাই, এই 3 দিনে সবচেয়ে বেস্ট রিভিউ বা দর্শকদের পার্সপেক্টিভ থেকে পাওয়াটা কি ছিল? নতুন দর্শকদের আপনার প্রতি এটা শুনবো পরে, আগে সুমিত ভাইয়ের কাছে চলে যাবো। সুমিত ভাই, আমরা যদি জানতে চাই কেমন ছিল এক্সপিরিয়েন্স ওভারঅল এসে আমার নিয়ে? কারণ প্রচুর টেনশনে ছিলেন, মনে হচ্ছিল একটু সবার সাথে যোগাযোগ করা, টিমের সাথে যোগাযোগ করা, সিনেমা